ওদেরকে একটা আমি আপডেট দিই, এই ছেলেটা অনেক বড় হয়ে গেছে। সি সোনামণি, তোমার নাম বলে দাও। তোমার নাম কি? মানে ও যত বড় হচ্ছে অত বেশি কিউট হচ্ছে। ছোটবেলায় একরকম কিউট ছিল, এখন আরেক রকম কিউট হচ্ছে। হ্যালো আন্টিরা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার শীতকালীন হেয়ার কেয়ার রুটিন। আই থিঙ্ক লাস্ট ভিডিও যেটা আমি শেয়ার করছি সেটা ছিল আমার সব থেকে পছন্দের যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট সেটা নিয়ে, বাট ওই দিন আমি হেয়ার কেয়ার সম্বন্ধে অত বেশি কিছু বলতে পারিনি। তো আজকে ভিডিওটা মেইনলি হতে যাচ্ছে মানে আমার শীতকালীন হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। আমি চাচ্ছিলাম যে মানে ভিডিওটা কয়েকটা মানে ভিডিওটা বলতে কি আমার শীতকালীন যে হেয়ার কেয়ারের যে রুটিনটা আছে সেটা কয়েকটা স্টেপে ভাগ করে তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথম স্টেপ যদি আমি বলি সেটা হবে গিয়ে অয়েল ম্যাসাজিং। আমি শীতকালে একটু বেশি অয়েল ম্যাসাজ করতে পছন্দ করি, কারণ দেখা যায় যে শীতকালে আমাদের স্কিনের সাথে সাথে হেয়ারও অনেক বেশি ড্রাই হয়ে যায়, কারণ আমাদের এনভায়রনমেন্টে ময়েশ্চার কমে যায়। তো আমাদের স্কিন থেকেও এনভায়রনমেন্ট ময়েশ্চার শোষণ করে, প্লাস হেয়ার থেকেও। সো দেখা যায় যে শীতকালে আমাদের হেয়ার অনেক বেশি ড্রাই থাকে। সো আমি সেজন্য প্রেফার করি অয়েল ম্যাসাজিং। শীতকালে যত পারা যায় তত বেশি ভালো। তো মেইনলি আমি ট্রাই করি যেদিন আমি শ্যাম্পু করব ওই দিন আগের দিন রাত্রেবেলা হেয়ারে তেল অ্যাপ্লাই করা, বা অ্যাটলিস্ট যদি আমি রাতে করতে সময় না পাই বা না করে থাকি তাহলে শাওয়ার নেওয়ার অ্যাটলিস্ট 30 মিনিটস আগে আমি অ্যাপ্লাই করার ট্রাই করি, যাতে একটু সময় দিতে পারি আমার চুলকে মানে স্ক্যাল্পকে অয়েলটা শোষণ করতে। তো সেক্ষেত্রে আমি যেটা অয়েল প্রেফার করি, মানে নর্মালি আমার হাতের কাছে যেটা থাকে সেটা আমি ইউজ করার ট্রাই করি, বাট যদি স্পেসিফিকভাবে বলতে যাই তাহলে অ্যালোভেরা এনরিচড কিছু হেয়ার অয়েল পাওয়া যায় সেগুলা, কারণ অ্যালোভেরা আমরা জানি হাইড্রেশন অনেক ভালো দেয় আর চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। তো আমি তোমাদেরকে একটা প্রোডাক্টের নাম মেনশন করতে পারি, সেটা গিয়ে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। সেটা ইজিলি পেয়ে যাবা যে কোনো জায়গায়। সো এই গেল আমার ফার্স্ট স্টেপ। তো এক্ষেত্রে অয়েল ম্যাসাজ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে একটু যদি হালকা গরম করে নেওয়া যায় অয়েলটাকে, তাহলে সেটা স্ক্যাল্পের জন্য অনেক বেশি ভালো, কারণ এটা মানে একটু হালকা গরম, আর সেটা স্ক্যাল্পে যদি 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করা যায় তো সেটা আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ইজি হয় অ্যাবজর্ব করতে বা শোষণ করতে। তো এই গেল আমার ফার্স্ট স্টেপ। তো এখন বলবো সেকেন্ড স্টেপ নিয়ে। সেকেন্ড স্টেপ গিয়ে চুল ওয়াশ করা। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করতেছো সেটা যেন মাইল্ড বা সালফেট ফ্রি হয়। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি বেশি শ্যাম্পু করা যাবে না শীতকালে, কারণ গিয়ে আমাদের চুলে যে ন্যাচারাল ময়েশ্চার থাকে বা ন্যাচারাল যে অয়েল থাকে, খুব বেশি শ্যাম্পু করলে দেখা যাবে যে চুল এমনিতেই ড্রাই হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে শ্যাম্পুটা যেন মাইল্ড হয় এবং সাথে সালফেট ফ্রি যেন হয়। তো এক্ষেত্রে তোমরা যেগুলো শ্যাম্পু ইউজ করতে পারো সেটা গিয়ে ডাভের কি বলে এটাকে, ডাভের নারিশিং অয়েল মেবি ছিল, নারিশিং অয়েল শ্যাম্পু একটা আছে সেটা, ওটা মাইল্ড অ্যান্ড ওটা ইউজ করতে পারো। আর এরপরে যদি বলি ট্রেসমি ক্যারাটিন স্মুথ, এটা ইউজ করতে পারো। আর ক্যারাটিন স্মুথ অ্যান্ড একটা সানসিল্কের যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি বাংলাদেশি প্রোডাক্ট যদি বলতে চাই তাহলে আমার কাছে সানসিল্ক অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। তো ইউ গাইস ক্যান ট্রাই সানসিল্ক অ্যাজ ওয়েল। সো এটাই সেকেন্ড স্টেপ। সো থার্ড স্টেপ গিয়ে হেয়ার কন্ডিশনিং অ্যান্ড ডিপ কন্ডিশনিং এর শুড বি। তো আমি যেটা প্রেফার করি, আমার মানে হেয়ার ওয়াশের পরে আমি আমার চুলের মিড লেন্থ থেকে শুরু করে একদম লাস্ট এন্ড পর্যন্ত আমি কন্ডিশনার অ্যাপ্লাই করার ট্রাই করি আফটার এভরি হেয়ার ওয়াশ ইন উইন্টার। তো আমি যেটা প্রেফার করি সেটা গিয়ে সানসিল্ক বাদে হেয়ার মানে কন্ডিশনারের ক্ষেত্রে আমি সানসিল্ক বাদে অন্য যেগুলো আর কি কন্ডিশনার আছে সেগুলো প্রেফার করি, কারণ পার্সোনালি আমি সানসিল্ক কন্ডিশনার ইউজ করলে দেখা যায় আমার অনেক বেশি হেয়ার ফল হয়। অন্যদের কীরকম হয় সেটা জানি না, বাট আমার ক্ষেত্রে এরকম হয়। তো আমি যেটা প্রেফার করি সেটা গিয়ে ডাভের কন্ডিশনার বা ট্রেসমি ক্যারাটিন স্মুথ কন্ডিশনার। বাট তোমরা চাইলে সানসিল্কের কন্ডিশনার ইউজ করতে পারো, কারণ সানসিল্কের শ্যাম্পু পার্সোনালি আমার অনেক ফেভারিট। তো দেখা যেতে পারে তোমাদের কন্ডিশনার ভালো লাগতে পারে, বাট আমার পার্সোনালি ভালো লাগেনি। তো এই গেল কন্ডিশনার। আর তারপরে তোমরা যদি চাও উইকলি একবার যে কোনো হেয়ার মাস্ক ইউজ করতে পারো, কারণ উইন্টারে হেয়ার মাস্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্য সময় ইউজ করো না করো, বাট উইন্টারে অ্যাটলিস্ট উইকলি ওয়ান্স ট্রাই করার মানে অ্যাপ্লাই করার ট্রাই করবা। সো এটা গিয়ে থার্ড স্টেপ। তো এরপরে ফোর্থ স্টেপ গিয়ে কি বলে চুলের মধ্যে সিরাম অ্যাপ্লাই করা, মানে কন্ডিশনিং করার পর যখন শাওয়ার পুরোপুরি ডান, তো তারপর
চুল যখন আমার হচ্ছে নর্মালি 70 থেকে 80% ওয়েট থাকে, তো ওই সময়ের মধ্যে আমি হচ্ছে ট্রাই করি সিরাম বা লিভ ইন কন্ডিশনার যেগুলোকে বলে সেগুলো ইউজ করতে। তো লিভ ইন কন্ডিশনারের মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে গিয়ে দুইটা, তো দেখাচ্ছি এই যে এই দুইটা। একটা হচ্ছে গিয়ে মরক্কো হেয়ার এসেন্সিয়াল অয়েল, এটা দিস ওয়ান। আরেকটা হচ্ছে গিয়ে লরিয়াল প্যারিসের অ্যাবসোলিউট রিপেয়ার অয়েল, তো এটা। এই দুটা, মানে এই দুটো হচ্ছে আমি চুল যখন আমার ওয়েট থাকে তো ওই সময় আমি হচ্ছে অ্যাপ্লাই করি। বাট এটার এটার যদি প্রাইস বলি, এটা হচ্ছে কি 400 কি 550 এরকম নিচ্ছে আমার কাছে। আর এটা হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ এটা। তো তোমরা যদি চাও মানে হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের, তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারো। বাট নর্মালি এটাও অনেক বেশি ভালো, আমি যদি হচ্ছে অন এভারেজ বলি এটা অনেক বেশি ভালো। আর এরপরে মানে এর থেকেও যদি হচ্ছে মিড রেঞ্জের বা হচ্ছে কমের মধ্যে যাও, তাহলে সেটা হচ্ছে গিয়ে কী জানি বলে ওটাকে, নামটা ভুলে গেলাম। লিভন, হ্যাঁ লিভনের হেয়ার সিরাম আছে, ওইটা ইউজ করতে পারো। যদি আরেকটা আছে ওই সেম রেঞ্জের বলা চলে, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেক্স, এটাও ইউজ করতে পারো। তো সবগুলোই ভালো, বাট এই দুটা হচ্ছে আমার অনেক বেশি প্রিয়, এই দুটা। তো এই গেল হচ্ছে 4th স্টেপ। তো এরপরের স্টেপ, তো এরপরে 5th স্টেপ হচ্ছে গিয়ে আমার চুল আমি কীভাবে ড্রাই করি। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা শীতকালে অনেকেই ট্রাই করি যে খুব ঠান্ডা লেগে যাচ্ছে বা এরকম মনে হচ্ছে, তো একটু হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে চুল ড্রাই করি। বাট এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা খারাপ জিনিস। কারণ হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করছি, যে চুল হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করার কারণে আমার চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায়, অনেক বেশি নিষ্প্রাণ হয়ে যায়, বা অনেক মানে সোজা বাংলায় বলতে, সোজা কথায় বলতে গেলে হচ্ছে গিয়ে খুব ড্রাই হয়ে যায় চুল। তো এতগুলো স্টেপ ফলো করার পর যদি আলটিমেটলি চুল আমি ড্রাই করে ফেলতেছি বা অনেক বেশি রুক্ষই করে ফেলতেছি, তো লাভ তো কিছু হলো না। তো সেজন্য আমি প্রেফার করি যে নর্মালি এয়ার ড্রাই করার জন্য বা ন্যাচারালি যেটা আমরা চুল শুকাই, যেভাবে চুল শুকাই ওইভাবে চুল শুকানোর জন্য। তো এক্ষেত্রে ইউ ক্যান ট্রাই দিস ওয়ান, লাইক নর্মালি হচ্ছে ন্যাচারালি হচ্ছে চুল ড্রাই করতে পারো। আর যদি খুব বেশি তাড়াহুড়া থাকে বা হচ্ছে কোথাও যেতে হবে বা রেডি হতে হবে, তো সেই ক্ষেত্রে ইউ গাইস ক্যান গো উইথ সাম সর্ট অফ ব্লো ড্রায়ার। বাট সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আগে যেন চুলে আমরা হিট প্রোটেক্টিং কোনো কিছু স্প্রে করে নিই, যেমন ট্রেসমির পাওয়া যায় হিট প্রোটেক্টিং স্প্রে। তো এটা স্প্রে করলে দেখা যায় যে চুলের ক্ষতির পরিমাণটা কমে আসে, মানে হিটের কারণে যে ক্ষতি হয় বা যে গরম বাতাসটা আসে তার কারণে যে ক্ষতিটা হয় সেটার পরিমাণটা কমায় নিয়ে আসে। তো এটা ট্রাই করতে পারো। এরপরে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনাল স্টেপ হচ্ছে গিয়ে নাইট টাইম আমরা যে ঘুমানোর সময় চুলটা হচ্ছে কীভাবে রাখবো, এটা হচ্ছে আলটিমেট কেয়ার। তো আমরা ঘুমানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে চুল যেন আমরা খোলা না রাখি, কারণ খোলা রাখলে দেখা যায় যে চুলের সাথে বালিশের ফ্রিকশন অনেক বেশি হয় বা চুলে ফ্রিকশন খুব বেশি হয়। তো এক্ষেত্রে চুল ভেঙে যাওয়ার চান্স থাকে, প্লাস হচ্ছে গিয়ে চুলের যে ফ্রিজিনেস এটা হচ্ছে মানে বাড়তে পারে বলতে বাড়ে আর কি নর্মালি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চুলটা হচ্ছে হালকা বেনুনি বা হালকা করে বেঁধে রাখতে পারি। আর তার সাথে হচ্ছে আমাদের যে পিলো কাভার, সেটাকে আমরা স্যাটিন কাভারে হচ্ছে কনভার্ট করতে পারি। কারণ স্যাটিন যে ক্লথ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে চুলের সাথে নর্মালি মানে কটনের যেরকম প্রবলেমটা হয় যে ফ্রিকশন হয় বা ফ্রিজিনেস বেড়ে যায় চুলের, তো স্যাটিন পিলো কাভার ইউজ করলে চুলটা ভালো থাকে। তো এই গেল আমার হচ্ছে শীতকালীন হচ্ছে হেয়ার কেয়ার। সো কেমন লাগলো জানাবা, আর হচ্ছে নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও করবো সেটাও অবশ্যই জানাবো। সো টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে বোনাস টিপ বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে চুল কোম করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন কি বলে ওটাকে, প্লাস্টিকের কোনো কোম ইউজ না করি। কারণ প্লাস্টিকের কোম হচ্ছে চুলের মধ্যে ফ্রিকশন অনেক বেশি বাড়ায় ফেলে, আর হচ্ছে গিয়ে চুল মানে ভেঙে ফেলে ইজিলি। সো এই ক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো উডেন যে কোনো কোম ইউজ করার। তো দ্যাটস অল।